এই ঝর্ণাগুলো যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই এই গরমের দিনে উপকৃত হবে। এই ভিডিওটা দেখছেন অবশ্যই খামারি ভাই আপনি, তো আপনাকে আমি সাজেস্ট করব ভাই যে আপনার খামারে যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মুরগিগুলো হিট স্ট্রোক করে, অবশ্যই আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রাখেন, অবশ্যই আশা করি যে আপনার একটা মুরগিও স্টক করবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই সকলকে অভিনন্দন। আজকে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে আসলে আমি কোন ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা যারা মুরগি এবং গরুর খামারে খামার করতেছেন, অবশ্যই গরমের দিনে একটি জিনিস যেটা আপনাদের তাপমাত্রার কারণে অনেক সমস্যা হয়ে থাকে। আর আজকে আপনাদের সাথে এই তাপমাত্রাটা কিছু হলেও ঠিক রাখার একটা প্রসেসিং আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আপনাদের কাছে একটি অনুরোধ, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আপনারা আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। এটা হচ্ছে মূলত একটা পানির ঝর্ণা, ঠিক আছে। এটা আপনার টোটাল লাগানো আছে 10 ফিট অন্তরে। হ্যাঁ, 10 ফিটের মাথায় যে এই পানির ঝর্ণাগুলো লাগানো আছে। আর এই ঝর্ণাগুলোর কাজ হচ্ছে আপনার এই টিনের চালকে ভিজে রাখবে এবং তাপমাত্রাকে শিথিল করে রাখবে। এই ঝর্ণাগুলো যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই এই গরমের দিনে উপকৃত হবেন। আর এই সম্পর্কে কিভাবে আসলে এইটাকে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে যদি ভিডিও দরকার হয় বা কোনো পরামর্শ দরকার হয়, আমাদের কাছে আপনি যোগাযোগ করে জেনে নিতে পারবেন। তো আমরা একটা ব্যাপার যে যদি কারো উপকার হয়, এই জন্যই এই ভিডিওটা মূলত করা। এই ভিডিওটা দেখছেন অবশ্যই খামারি ভাই আপনি, তো আপনাকে আমি সাজেস্ট করব ভাই যে আপনার খামারে যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মুরগিগুলো হিট স্ট্রোক করে, অবশ্যই আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহার করলে আপনার রুমের তাপমাত্রাটা কিছু হলেও কম থাকবে। এইটা হচ্ছে আপনি যদি টোটাল সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রাখেন, অবশ্যই আশা করি যে আপনার একটা মুরগিও স্টক করবে না এই ব্যাপারটা। আর যারা লেয়ার মুরগির সাথে জড়িত আছেন, অবশ্যই লেয়ার মুরগি অতটা কিন্তু গরম করতে পারে না। আর যদি বেশি তাপমাত্রা হয়ে যায়, অবশ্যই ডিম এবং অন্য প্রবলেম হয়, যেমন ডিম পাড়া কমে যায়। আর এটা মূলত আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা, আমি আশা করি, এজন্যই করা। আর এই সম্পর্কে যদি বিস্তারিত আপনাদের ভিডিও দরকার হয়, অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি সুন্দর করে আরও একটি ভিডিও আপনাদের জন্য তুলে ধরব। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আপনাদেরই আশায় আমি অপেক্ষায় থাকব। যদি এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দরকার হয়, অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।